বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম দ্রুত নগরায়নের ফলে চট্টগ্রাম আজ এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিদিন নগরীতে উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য, যার একটি বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না। ফলে সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। এই বাস্তবতাকে সামনে রেখে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয় সবুজ সমাবেশ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা। পরিবেশ, জলবায়ু ও প্রকৃতি নিয়ে কাজ করে যাওয়া প্ল্যাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচের কারিগরি সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভলেন্টিয়ারিং GTEV-এর আয়োজনে চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, খাদ্য অপচয় রোধ, পানি সংরক্ষণ এবং বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা ও কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হয় বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, যা পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়, যাতে তারা নিজেদের ঘর বা বিদ্যালয়ে ছোট পরিসরে বাগান গড়ে তুলতে পারে এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকতে শেখে। এই কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইকবাল আজম চৌধুরী সহ অন্যান্য শিক্ষক ও GTEV-এর কার্যনির্বাহী পরিষদ সদস্যবৃন্দ। প্রধান শিক্ষক তার বক্তব্যে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং বাস্তব জীবনে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে। আয়োজকরা জানান, বর্তমান সময়ে খাদ্য, পানি ও বিদ্যুতের অপচয় পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন সমস্যার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। তারা আরও জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল এবং টেকসই প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।